স্বাগত জনতার জমিনে, সাথে আছি আমি সুমনা। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের উদ্দেশ্যে কান্নাজড়িত কণ্ঠে ন্যায় বিচার চেয়েছেন সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এ সময় তিনি আর আওয়ামী লীগের রাজনীতি করবেন না বলে জানান। বিস্তারিত নিউজ ডেস্কে। সোমবার ৩ মার্চ সকাল ১০টার দিকে কাফরুল থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানোর জন্য তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এদিন আদালতে তোলার পর কাঠগড়ায় রাখা হয় তাকে। এরপর সকাল 10:07 বিচারক ইজলাসে আসেন। এরপর বিচারকের উদ্দেশ্যে কান্নাজড়িত কণ্ঠে কামাল আহমেদ মজুমদার বলেন, আমার ৭৬ বয়স, আমি ডায়াবেটিক্সের রোগী, চোখের ৭০% নষ্ট হয়ে গেছে। আমার পরিবার সম্পর্কে কোনো খোঁজখবর নিতে পারছি না, তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। আমি মৃত্যুর আগ পর্যন্ত আর আওয়ামী লীগের রাজনীতি করব না। আমি আওয়ামী লীগের কোনো পদে নেই, প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করলাম। কামাল আহমেদ মজুমদার বলেন, আপনার কাছে আমার আবেদন, আপনার কাছে সুবিচার চাই। একের পর এক মামলা দিয়ে আমাকে অত্যাচার করা হচ্ছে। এখন নাতি নাতনিদের নিয়ে খেলা করার সময়, কিন্তু জেলখানায় অত্যাচার করা হচ্ছে। এখন আল্লাহকে ডাকা ছাড়া কোনো উপায় নেই। কারা কর্তৃপক্ষ আমাকে ডিজিটাল কোরআন ও ডায়াবেটিক্স মাপার যন্ত্র দিচ্ছে না। আমাকে ডিজিটাল কোরআন, ডায়াবেটিক্সের ঔষধ ও ডায়াবেটিক্স মাপার যন্ত্র দেওয়া হোক। এরপর শুরু হয় আসামিদের গ্রেফতার দেখানোর আবেদনের উপর শুনানি। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক কাফরুল থানার এক হত্যা মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সহ ৬ জনকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। গ্রেফতার দেখানো অন্যরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও অপর সাবেক আইজিপি AKM শহীদুল হক। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থভদ্র তাদের গ্রেফতার দেখানোর আদেশ দেন। এরপর কাঠগড়া থেকে নামার সময় কামাল আহমেদ মজুমদার সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, রাজনীতি থেকে একেবারে অব্যাহতি, আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকেও অব্যাহতি। আমার দলীয় কোনো পদ নেই। ৭৬ বছর বয়সে রাজনীতি করা যায় না। আমরা চাই নতুন নেতৃত্ব আসুক। এরপর তাকে সহ অন্যান্য আসামিদের CMM আদালতের হাজতখানায় প্রবেশ করানো হয়। গত ১৯ অক্টোবর দিবাগত রাত 12:30টার দিকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করা হয়। এরপর থেকে বিভিন্ন হত্যা ও হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।